আছে তারা পশ্চিম দিকে সাজদা করে, যারা কাবার পশ্চিমে আছে তারা পূর্ব দিকে সাজদা করে, যারা কাবার উত্তরে আছে তো দক্ষিণে সাজদা করে, যারা দক্ষিণে আছে তারা উত্তরে সাজদা করে। আর কোরআন হলো সারা পৃথিবীর জন্য। এই জন্য বলছে শুধু সাজদা করে দেওয়ার নাম ইমানদারি নয়। 2 নম্বরে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অয়েল জাহান্নামটা মুসাল্লিদের জন্য আছে, যারা নামাজিদের জন্য একটা জাহান্নাম আছে, তার নাম হচ্ছে অয়েল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আবার এখানে বলল তোরা খালি মাথা ঠুকে দেবে, তারই নাম ইমানদারি পরিচয় করে দেবে, নামাজ পড়ে তাও হবে না। তাহলে নামাজের বিরুদ্ধে 2টা কথা হয়ে গেল। নামাজের বিরুদ্ধে 3 নম্বর কথা, আল্লাহর নবী বলছেন মান সাল্লা ইউরাই মান সাল্লা কাব্বারা ফাকাদ আসরাকা, যে লোক দেখানি নামাজ পড়বে, তাকাব্বুরের সঙ্গে নামাজ পড়বে, ওই লোকটা শিরকের মতো গুনাহ করবে। একটা লোক মাজারের পূজা করে যে গুনাহটা হলো, একটা লোক মূর্তি পূজা করে যে গুনাহটা হলো, আর একটা লোক জোহরে 4 রাকাত নামাজ পড়লো খালি লোক দেখানি করে, একই গুনাহ হলো। আল্লাহ নবী বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। নামাজের 3টে চলে গেল বিরুদ্ধে দলিল, 3টে চলে গেল। 4 নম্বর, মদিনার যত মুনাফিক ছিল এদের 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, কোনদিন এদের তাহাজ্জুদ বন্ধ ছিল না। তার মানে শুধু নামাজ পড়লেই মুমিন হবে এটা হতে পারে না। আজকে বেনামাজিটি যা খুশি হচ্ছে, এখন মনে মনে ভাবছে ওই লেগেই তো নামাজ পড়ি না। ঠিকই বলছে মৌলভী সাহেব, খালি যে মৌলভী উঠছে বলছে নামাজ পড়ো নামাজ পড়ো। জি ভাই, আপনারা ধোঁকায় পড়েছেন না, কারণ বেনামাজিটি খুশি হয়ে যেছে। খুশি হওয়ার কিছু নাই। একটা জিনিস খালি আপনি ভালো করে ভাবেন, আপনি কিষানগঞ্জ থেকে আসছেন একটা মাটির ভাঁড় নিয়ে, তো ওখানে আছে কি চুন আছে, চুন নিয়ে আসছেন, বাড়িতে কোনো কাজ করবেন। আর আমি বলে দিয়েছি কি ভাই রফিক দই নিয়ে এলে নাকি। চুনকে মানুষ ভুল করে দই বলতে পারে, কথাটা শুনেন, চুনকে মানুষ ভুল করে দই বলতে পারে, কিন্তু আলকাতরাকে কেউ দই বলবে ভুল করে? জি, তেমনি নামাজিকে ভুল করে কেউ ইমানদার বলে দিতে পারে, হতে পারে সে মুনাফিক, কিন্তু বেনামাজিকে ভুল করে ইমানদার বলা যাবে না, ও তো আলকাতরা গুরু। বেনামাজি মানে ও ইমানদারই নয়। জি, এবার বলছেন আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। 5টা জিনিসের উপর ঈমান আনতে হবে। এখন আমরা মুত্তাকি হতে চলেছি, কেউ উঠা বসা করবেন না। মুত্তাকির কোর্সটা শুনেলেন, কি কি কাজ করলে মুত্তাকি হব। আমি 1 নম্বর দিয়ে 5টা ঈমানের কথা এখন বলছি। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান। মান আমানা বিল্লাহ। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে বলা যাবে না। যদি বলেন আল্লাহ है तो इसका माना होता है इल्म हुआ ईमान नहीं। और जब बोलेगा अल्लाह है ही तो ये है ईमान। আল্লাহ আছে এর নাম হচ্ছে জ্ঞান, এটার নাম ঈমান নয়। আর ঈমান ওইটা আল্লাহ আছি, এটার নাম হচ্ছে ঈমান। অতএব আল্লাহ আছে নয়, আল্লাহ আছি আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। ভয় করতে হবে তো আল্লাহকে, ভরসা করতে হবে তো আল্লাহকে, কাঁদতে হবে
আল্লাহর কাছে এবং সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া যাবে না, এক আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ তাই বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চারটা কথা বললেন, যদি আমাকে পেতে চাস তাহলে ফাযকুরুনি, আমাকে স্মরণ কর। তুই যখন আমাকে স্মরণ করবি আমি আল্লাহ আযকুরুকুম, তোকেও স্মরণ করব। তুই একবার বলবি আল্লাহ, আমি তোকে বলবো 10 বার রে গোলাম লাব্বাইক গোলাম আমি হাজির আছি। তার মানে আল্লাহ কত মেহেরবান, গোলাম একবার বলবে আল্লাহ 10 বার বলবেন। গোলাম এক পা যাবে আল্লাহ 10 পা আপনার সামনে এগিয়ে আসবেন। গোলাম একবার হেঁটে যাবেন তো আল্লাহ দৌড়ে গোলামের কাছে আসবেন। এরই নাম আল্লাহ ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে ডাকতে হবে। মধ্যখানে লাভ কি হবে? মোবাইলটা এই যুগে খুব দেখেছেন জি, আমি আর আমার বিবি মোবাইলে কথা বলছি, ব্যালেন্সে কথা বলছি, ধরেলেন টাকা ভরেছি দিয়ে, এমনি করে ব্যালেন্সটা দেখলাম কত না 63 টাকা আছে। দুইজন কথা শুরু করেছি অনেক আগে, তখন মিনিটে 1 টাকা 1.5 টাকা কাটতো। তো ফোন করেই যেছি এই দিনাজপুর থেকে। হঠাৎ ফোনটা রাখলাম, টিক করে একটা শব্দ উঠলো, তো মেসেজটা দেখছি, তো মেসেজটা বলছে তোর আর 5 টাকা আছে, 58 টাকা কেটে নিয়েছে। এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন টাকাটা কোথা গেল দেখাবো কি, ওর উত্তর হবে যে প্রেম যমুনায় ডুবে গেল। স্বামী স্ত্রী কথা বলেছি তো প্রেম যমুনায় ডুবে গেল। তো 63 টাকার ব্যালেন্স 58 টাকা চলে গেল, 5 টাকা থাকলো। তো আমার রব বলছে গোলাম আমার নামের কত মূল্য আছে দেখ ভেবে। যখন তুই আমার নাম নিতে শুরু করবে রাত্রিতে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তুই যখন আমার নাম নিবি রে গোলাম, আর আমি তোকে স্মরণ করব লাব্বাইক বান্দা লাব্বাইক বান্দা লাব্বাইক বান্দা লাব্বাইক বান্দা। দুইজনে 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রেম আলাপ চলবে। আর এই প্রেম আলাপে মধ্যখান থেকে তোর পাহাড় গুনাহগুলো জিরো হয়ে যাবে। এরই হলো আল্লাহর নামকে ডাকার ফায়দা। তাই আমার আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুই আমাকে ডাকবি তো আমি তোকে স্মরণ করব। আপনাদেরকে একটা কবিতা শোনাই, বুঝে আসবে খুব, যদিও বাংলা কবিতা। আচ্ছা মাঝে একবার জিজ্ঞেস করি, আমার ভাষা বুঝতে পারছেন? ডিস্টার্ব হয়নি না? শিকারি মৃগ লইয়া যায় ধনু তীর, শিকারি ধীরে ধীরে লইয়া যায় ধনু তীর। চারিদিকে তাকিয়ে দেখে চক্ষু নাই স্থির, সামনেতে বট বৃক্ষ দেখিবারে পায়, গিয়া দেখে ডালে বসে ঘুঘু একটায়। অমনি সে ঘুঘুটিকে করিল নিশান, ছাড়ি তীর মারি ঘুঘু এই তার ধ্যান। শিকারীকে দেখে ঘুঘু ভাবিল যাইব উড়িয়া, অপরে তাকায়া দেখে আছে বাজ পাখি নিশান করিয়া। নিচেতে শিকারী আর অপরেতে বাজ, মধ্যখানে ঘুঘু ভাবে আর মরা বেঁচে নাহি কাজ। উপায় না দেখিয়া কবে ঘুঘু করে
এই আবেদন, উদ্ধার করো হে প্রভু নিকটে মরণ। আল্লাহকে ডাকলো, উপায় না দেখিয়া গুগু করে আবেদন, উদ্ধার করো হে প্রভু নিকটে মরণ। আপনার বিধা মতো প্রভু তখন শ্রীবর্ণ ঘুঘুটিকে করিল শরণ। বিশ্বধর সর্প এক ছিল বট বৃক্ষ ধারে, আশা লইয়া ছিল সীতা বহুকাল ধরে। হেন কালে মারে নেশ মারে শিকারীর পায়, অমনি বিসঞ্চরিত হলো শিকারীর গায়ে। বিষের যাতনাতে হাত চলে গেল, ছাড়া মাত্র তীর তবে বাজকে লাগিল। বিষেতে শিকারী মরে তীর খেয়ে বাজে, মধ্যখানে ঘুঘু বাঁচে কারে কাজ। হাজ করুনি আদ করুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। শেষকালে দুটি শব্দে বলছে, গোলাম রে তোকে যেমন করে রাখবো ওই রকমই থাকবি। গরিব রাখবো, ল্যাংড়া রাখবো, খোঁড়া রাখবো, কানা রাখবো, ঘরে ভাত থাকবে না, অভাব থাকবে, অসুখ ভালো হবে না, তারপরও যেন আমার বিরুদ্ধে কথা বলবি না। অশকুরলে শুকর করে জীবন কাটাবে, ওয়ালা তাকফুরুন আমার বিরুদ্ধে কথা বলবি না। তুই এই অবস্থায় যদি কাটাতে পারিস, আমি রব তোকে কিয়ামতের মাঠে হিরো বানাবো। আল্লাহ পারেন কি পারেন না? এতটি লোক চুপ হয়ে গেছে। আল্লাহ পারেন কি পারেন না? পারেন। তাহলে এই আল্লাহর উপর ঈমান আনতে হবে। একটা হলো, এবার মাঝে একটা গল্প শোনাই। আল্লাহকে ডাকতে হবে ধ্যানের সঙ্গে, আল্লাহকে ডাকতে হবে ধ্যান এবং ইমানের সঙ্গে। বেঈমান হালাতে আল্লাহকে ডাকলে হবে না। বেঈমান হালাতে যদি আল্লাহকে ডাকা হয়, তো একজন যুক্তি দিয়েছে যে ঢোল তাবলা মিউজিক বাঁশি সব জান্নাত চলে যাবে। কেন যাবে? ওরাও আল্লাহকে ডাকে। আমি একটা জালসাই বলেছি, আল্লাহর নাম নিলে গুনাহ হবে আর ফেরাউনের নাম নিলে নেকি হবে। তো কাটিহার থেকে আমার কাছে ফোন গিয়েছিল যে আপনি কেমন কথা বললেন মৌলভী সাহেব, আল্লাহর নাম নিলে গুনাহ হবে আর ফেরাউনের নাম নিলে নেকি হবে, তো কোন ধরনের কথা? বলে হ্যাঁ, আপনি বুঝতে ভুল করেছেন, আজও সেটা বলছি। আল্লাহর নাম নিলে গুনাহ হবে। কেউ যদি গান বাজনার ভিতরে, থিয়েটারে, যাত্রাতে, সিনেমাতে আল্লাহর নাম নেয়, গুনাহ হবে কি হবে না? তাতে আল্লাহর সম্মানকে ঘাটিয়ে দিল, বেইজ্জতি করে দিল, এর জন্য তাকে গুনাহ নিতে হবে। আর কেউ যদি কোরআনের আয়াতের ভিতরে ফেরাউনের নামটা পড়ে নেয়, ইদহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, প্রত্যেকটি অক্ষরে এসে 10টা নেকি পাবে, তো ফেরাউনের নাম নিলে 40টা নেকি পাবে। এর জন্য ফেরাউনের দাম নয়, দামটা হচ্ছে কালাম পাকের, এর ভিতরে নামটা এসেছে বলে তার ওই নামে নেকি পাওয়া গেল। এর জন্য এক একটা স্থানের মূল্য আছে। অতএব কোরআনের ভিতরে ফেরাউনের নামে নেকি হবে, গানের মঞ্চে আল্লাহর নাম নিলে গুনাহ হবে। এই নিচে বস। ওই রকম ক্যামেরা কত দেখলাম, তোর বয়স তখন হয়নি, তোর বাপ তোকে জন্ম দেয়নি, তার আগে থেকে ক্যামেরা দেখছি। ওর টাট্টুর মতো এসে বসেছে ঘরে, মানে ও ক্যামেরা চালাবে, ওর সব ছাড় আছে। ক্যামেরা আলাদিন খবরদার চেয়ার দেবে না, এতগুলা ক্যামেরাওয়ালা নিচে বসে আছে, ও এমন টাট্টু হয়ে গেল। আমি একটু বদমাস আছি না, কাউকে এখানে বসতে দিচ্ছি না, ওখানে বসতে, জালসাও করি, ভলেন্টিয়ারিও করি, দুটোই করি। তাহলে আল্লাহকে ডাকতে হবে। এরপরে আপনাদেরকে একটা ছোট্ট করে গল্প শোনাই। গল্পটা মন দিয়ে শুনবেন। গল্পটা কি? এক বাদশার অসুখ হয়েছে, ভালো হয় না, তো মন দিয়ে এমনি করে বসে আছে, মন মরা হয়, ওর মনে শান্তি নাই। আর কিষানগঞ্জের শেখ বড় মৌলানা মাদানী সাহেবের রাস্তায় হেঁটে যাচ্ছে, তো বাদশাহ বলছে মৌলভী সাহেবকে ডাক্তার, হ্যাঁ, তো ডেকেছে, যে শেখকে বলছে, শেখ, সৌদি, সুদান সব থেকে ভালো চিকিৎসা হয়, সিঙ্গাপুর, ইংল্যান্ড, আমেরিকা ঘুরে দিলাম, আমার রোগ ভালো হয়নি। ডাক্তার বলছে তোমার কোনো রোগই নেই আর আমার মনে শান্তি নেই, ডাক্তারের সাথে আমার মনের মেল হচ্ছে না। তখন বলছে
একটা ওষুধ আছে, কি? আল্লাহ কোরআনে বলেছেন, আর কোরআন মিথ্যা নয়। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তুমি যদি আল্লাহকে ধ্যানের সঙ্গে ডাকো তোমার দিলের প্রশান্তি বাড়বে, সমস্ত রোগ সরে যাবে। ও তো শুনে খুব খুশি হলো। একটা সিপাহীকে দেখে বলছে, ওই যা তো কিষানগঞ্জ থেকে তসবি লিয়াই। যাই হোক নিয়ে আসলো। কতবার বলবো স্যার? সকাল সন্ধ্যা 100 বার করে কালেমা পড়েন, তসবি পড়েন, ইস্তেগফার করেন, দরুদ শরীফ পড়েন, সবকিছু ওকে দিয়ে দিল। খালি ওজিফা চালিয়ে যাচ্ছে। কতদিন চালাবো? 3 মাস চালান। 3 মাস পেরিয়ে 4 মাস ঢুকে গেছে, ও আর রোগ ভালো হচ্ছে না। মৌলানা সাহেব আবার পেরিয়ে যাচ্ছিল। সিপাহীকে বললো, ওকে ধরে নিয়ে এসে খুঁটিতে বেঁধেছে। আর এলাকাতে ফেসবুকে দেখে নিয়েছে যে মাদানি সাহেব খুঁটিতে বাঁধা আছে বাদশার ঘরের সামনে, কিছু বলতে পারছে না। লোক হাই হাই করছে, ঢেরি ভিড় লেগে গেছে, খালি লোক দেখছে। বাদশাহ বলছে, মোহরে তুমি লিখো ওর পারওয়ানা। বলে, কি লিখবো? আগামীকাল সকাল 8টায় মাদানি সাহেবের কতল হবে, সে বাদশাকে ধোঁকা দিয়েছে, চিঠি লিব না। ঠিক আছে, তাই না বলবো? আসছে কত দূরে? আর 10 মিনিট। আলহামদুলিল্লাহ। আসলে চিঠিতে কি লেখা আছে আমার মুখস্থ আছে, কালেকশন করে। বুঝতে পেরেছি? হাজি বেটার বিয়ে দিয়ে ওকে বউ ওর শ্বশুর বাড়ি জোয়ার লেগে চিঠি দিতে হয়? আর বলেন, বেটার বিয়ে দিয়ে ওকে শ্বশুর বাড়ি জোয়ার লেগে চিঠি দিতে হয়? যে ছেলেকে শ্বশুর বাড়ি জোয়ার লেগে চিঠি দিতে হয়, ওর বিয়ে না দেওয়াই ভালো। ও তো শ্বশুর বাড়ি জোয়ার লেগে টাট্টু হয়ে আছে। হ্যাঁ, আর যে বক্তাকে চিঠি দিয়ে আদায় করতে বলতে হবে, ও বক্তায় লয়, ওকে মাইক দিতে হবে না। 17-18 বছর এই লাইনে লেগে আছি। আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করা স্বভাব। পকেট মারকে কি কেউ মাইকে বলে যে বাসে উঠেছিস এবার পকেট মারতে? কেউ মারতে পারবে? সব পকেট সাবধান হয়ে যাবে। তো ওগুলো কখন করতে হবে আর কখন অপারেশন করতে হবে আমি জানি। একটা রুগী ডাক্তারখানায় ঢুকে বলছে, একটা ইঞ্জেকশন দেন তো, আর 2টো ট্যাবলেট, একটা ভিটামিন দেন তো। ডাক্তার বলছে, তুই রুগী না আমি রুগী? ডাক্তার তুই না আমি? বলছে আপনি। বলে, কি দিতে হবে তুই জানিস না আমি জানি? তার এখন চিঠি দিচ্ছে যে জালসা যা হবে হোক গা, এই ফাঁকে একবার পকেটটা মেরে দেখ। একজনের টাকা দিয়েন না, ফালতু ফালতু কোনো লাভ হবে না। জি, টাকা দিবেন তো ইনশাল্লাহ? বলেন, দেবেন তো ইনশাল্লাহ? দেবে। 2-5 মিনিট একটু সবর করেন। একটু মজা করলাম, রাগ করিয়েন না।